ইতিহাসের অন্যতম উত্তপ্ত মুহূর্তে পৌঁছেছে মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত আজ পঞ্চম দিনে প্রবেশ করেছে। প্রতিদিনই ঘটছে নতুন হামলা, প্রতিশোধ এবং আন্তর্জাতিক অঙ্গনে চলছে উত্তেজনা। সবকিছু শুরু হয় গত সপ্তাহে, যখন ইসরায়েল অভিযোগ তোলে যে ইরান হিজবুল্লাহ ও হামাসের মাধ্যমে তাদের ওপর বারবার আক্রমণ চালাচ্ছে। সেই অভিযোগের জবাবে ইসরায়েল শুরু করে অপারেশন রাইজিং লায়ন। বিমান থেকে ছোড়া হয় একের পর এক বোমা। লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং যোগাযোগ অবকাঠামো। নানতাজ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানায় প্রায় 15,000 সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছে ইরানের বিপ্লবী গার্ডের একজন শীর্ষ কমান্ডারও। তবে ইরানও চুপ করে থাকেনি। শুরু হয় অপারেশন ট্রু প্রমিস। তেহরান থেকে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উড়িয়ে দেওয়া হয় তেল আবিব, হাইফা ও আশকেলন শহরের দিকে। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম অনেক ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করেও কিছু মিসাইল ঢুকে পড়ে আবাসিক এলাকায়। প্রাথমিক হিসাবে ইসরায়েলের কমপক্ষে 24 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তেহরানে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়ায় 1 লাখেরও বেশি মানুষ শহর ছেড়ে পালিয়েছে। ইরানের সরকার জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি না জড়ালেও তাদের ষষ্ঠ নৌবহর ভূমধ্যসাগরে মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে শহর খালি করার আহ্বান জানিয়ে বলেন, তেহরানকে যুদ্ধের মুখে টেনে নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আত্মরক্ষা করতে আমরা প্রস্তুত। ফ্রান্স, চীন এবং রাশিয়া কূটনৈতিক আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রেসিডেন্ট ও ইরান উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, কিন্তু তা এখনও আলোর মুখ দেখেনি। বিশেষজ্ঞরা বলেছেন, এই যুদ্ধ যদি পূর্ণমাত্রায় রূপ নেয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব তার প্রভাব অনুভব করবে। তেল সরবরাহে বিপর্যয়, মানবিক সংকট এবং বৃহৎ সামরিক জোটের সংঘর্ষ, এই সবই হতে পারে আগামী দিনের বাস্তবতা।